هو عنده فوق عرشه إن رحمتي سبقت غضبي. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على عبدك رسولك الكريم رحمة للعالمين شافع المذنبين سيدنا ومولانا ونبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. मुअज़्ज़ज़ महतरम उलामाए किराम अल्लाह वाला मुत्तकी परहेजगार बाप आमार भाईरा पर्दार अंतराले आमार श्रद्धार और सम्मानेर पात्री मा बोनेरा महान रब्बुल आलमीनेर दरबारे असंख्य शुक्रिया जे अल्लाह पाक रब्बुल आलमीन आमादेर এই পবিত্র মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, কোনো বেশি ভূমিকা ছাড়াই আপনাদের সম্মুখে কিছু কথা আলোচনা রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। কারণ আজকে রোজার বিষয়ে কিছু আলোচনা করব, সেইভাবেই তৈরি হয়েছিলাম। আমাদের মৌলানা সাবির সাহেব, আমি যতটুকু শেষের দিকে শুনলাম আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো কথা বলেছেন। এই জন্য করে আমি অন্য দিক থেকে আবার কিছু আলোচনা রাখব। যেহেতু ঈশার পরে এক থেকে দুইটা বক্তা থাকলেই যথেষ্ট হয়, ঠিক কিনা? তো যাই হোক, আমরা এখানে পুরানো মজলিস যার কারণে আদর করে বলেন তাই আমরা আসি। খুব কম সময়ের মধ্যে কিছু কথা আলোচনা রাখবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমরা সেটা ধীরে স্থিরভাবে নেব এবং তার সঙ্গে আমল করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানাচ্ছেন সূরা জুমারের 53 নম্বর আয়াত থেকে, হে আমার বান্দাগণ, যারা অপরাধ করেছ, যারা অন্যায় করেছ, যারা কোনো পাপ করেছ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। আল্লাহর রহমত হতে তোমরা নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সমস্ত গুনাহ ক্ষমা করেন কি? আল্লাহ। আমরা তো ইমাম সাহেবরা প্রায় দোয়া চাই, হ্যাঁ, ইমাম সাহেবরা নামাজেই দোয়া চাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। দোয়া শুনি না ইমামের মুখে? আমার ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা জীবনে অনেক গুনাহ করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, অপরাধ করে ফেলেছ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা আমার আশা থেকে নিরাশ হও না, নিরাশা হয়ে যেও না। আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ।
ও আমার ভাইজানেরা, দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যিনি প্রথম অবস্থায় ইসলাম গ্রহণ করেন নাই। দাহিয়াতুল কলবি নিজের বিবির পেটে যখন বাচ্চা ছিল, সফরে ব্যবসার উদ্দেশ্যে চলে গিয়েছিলেন। ওই বাচ্চা যখন প্রসব হলো, 4 বছর বয়স হয়ে গেল, দাহিয়াতুল কলবি নিজে বাড়িতে যখন আসলেন, আসার পরে আমার ভাইজানেরা তিনি দেখতে পেলেন আমার কলিজার টুকরা সন্তান আমার কাছে আসে, আমার মোহাব্বত করে, ভালোবাসে, জড়িয়ে ধরে বাপের চুম্বন দেয়। কিন্তু তখন আরবের নিয়ম নীতি ছিল, মহিলাদের প্রতি সঠিক বিচার করা হতো না। একমাত্র মহিলাদের সম্মান যদি দিতে হয়, সেই সম্মান ছিলেন হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, এই যে সম্মান দিয়েছেন ইসলাম, আমি আপনি যদি পূর্বের ইতিহাসের কথা মনে করি, স্পেনের সভ্যতার ইতিহাসের কথা যদি মনে করি, বাবেল সভ্যতার ইতিহাসের কথা যদি মনে করি, যদি কোনো পুরুষ অন্যায় করত, তার বিবি এবং তার মেয়ে এইরকম ধরনের তাদের মহিলাদেরকে শাস্তি দেওয়া হতো। আবার কি করা হতো, এমনকি ওই সমস্ত ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায়, কিছু মহিলা যদি অন্যায় করে তাদের জ্যান্ত পুঁতে ফেলে দেওয়া হতো। আমার ভাইজানেরা, সেই নিয়ম নীতিতে দাহিয়াতুল কলবি নিজের কলিজার টুকরা সন্তান আরবের নিয়ম নীতি অনুযায়ী বললেন, ও আমার বিবি, এই বাচ্চা আমার কাছে এসে যে মহাব্বত করে, আমার শরীরে পাখার বাতাস করিয়ে দেয়, কেমন এই বাচ্চা? বলেছিল, গো আমার প্রাণের স্বামী, যখন এই বাচ্চা পেটে ছিল তখন তুমি অন্য জায়গায় ব্যবসার উদ্দেশ্যে চলে গিয়েছিলে, এটাই অন্য কেহ নয়, এ হলো তোমার বাচ্চা। মা কিছুদিন যাবত এটা প্রকাশ করেন নাই। কেন? কারণ আরবের নিয়ম নীতিতে যদি মহিলা হয় জ্যান্ত পুঁতে ফেলা হবে, এই জন্য করে তিনি প্রকাশ করেন নাই। কিন্তু তার বাপের মুখের কথা শুনে মনটা বিগলিত হয়ে গেল। বিগলিত হয়ে যাওয়ার পরে ওই সময় প্রকাশ করে দিল, রে আমার প্রাণের স্বামী, এই মেয়েটা অন্য কেহ নয়, এই মেয়ে হলো তোমার মেয়ে। এই যে এত সুন্দর দেখতে, ঠিক তোমার মতো দেখতে, যার কারণে এই মেয়ের নাম দিয়েছি জামিলা, সুন্দরী বলে তাই এর নাম দিয়েছি জামিলা। মাথায় রাগ উঠে গেল। যে আরবের নিয়ম নীতি রয়েছে, এই চিন্তা ভাবনা করে সঙ্গে সঙ্গে বিবিরে বলল, বিবি, সুন্দর পোশাক পরিয়ে দাও। পোশাক পরিচ্ছদ করিয়ে দেওয়া হলো। নিজের কলিজার টুকরা সন্তানকে নিয়ে মরু ময়দানের দিকে আগিয়ে যাচ্ছে। বাপ আগিয়ে আগিয়ে যায়, মেয়ে একবার সামনে দৌড়ায়, একবার পিছনে চলে আসে, আবার সামনে দৌড়ায়। দেখবেন বাবা মার সঙ্গে যখন কোনো সন্তান যায়, ঠিক সন্তানগুলি এইরকমই হয়, একবার আগে যায়, একবার পরে যায়। গন্তব্যস্থলে পৌঁছে গেল। গন্তব্যস্থলে পৌঁছে যাবার পর সেই জায়গায় গর্ত করতে শুরু করেছেন। আমি কথাটা যদিও খুব ছোট্ট করে উদাহরণস্বরূপ বলবো, গর্ত করতে শুরু করে দিয়েছেন। ওই গর্ত করার সময় কলিজার টুকরা সন্তান জিজ্ঞাসা করে, ওগো আমার আব্বু, আপনি এই কয় যে মরুভূমির ময়দানে আপনি কেন এত কষ্ট করে মাটি খোঁড়েন? বলে, বাপ,
একটু পরে তুমি দেখতে পাবে আবার কি করে পিতার শরীরে লেগে যাওয়া ধুলাবালিগুলো নিজে কি করেন কাপড় দিয়ে নিজের বাচ্চা। ওই মহিলা দেখবেন বাপের সঙ্গে সম্পর্ক সব থেকে বেশি গাঢ় হয়, ঠিক কিনা? কালিজার টুকরা সন্তান